রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু পুজো এখনো হয়নি। এখন বাজে প্রায় 11:30টার মতো। তো সানডে যেহেতু একটু লেট হয়ে যায়, তো ঠাকুরকে পুজো দেবো, কিন্তু এই ঘরের অবস্থা এখন এই অবস্থায় রয়েছে। তো এইগুলো এখন সমস্ত কিছু জায়গার মতন সব ঢোকাবো। তারপরে বর এনেছে বাজার, তো সেগুলো গুছোবো। তারপরে এখন আপাতত আমি বরের জন্য পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছাড়িয়ে রেডি করে রাখি, কারণ বর গেছে মাংসটা আনতে। বাকি মাছটার সমস্ত কিছু এনে দিয়েছে। মাংসটা যেহেতু আমাদের হিমায়তনগর থেকেই নেয়, তো সেহেতু আর কি ওটা আনতে গেছে। আর বাকি আমার সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন আমি আদা আর রসুনগুলো বার করে নেবো, দিয়ে ওর জন্য রেডি করে রাখবো ছাড়িয়ে। বাকি ও এসে রান্নাটা করবো। চলো, টমেটো বার করে নিয়েছি, রসুনটা রয়েছে বাজারের ব্যাগে। আর সকাল সকাল আমার জন্য দিয়েছিল মিষ্টি, যেটা হচ্ছে মাখা সন্দেশ, যেটা আমি খেতে খুব ভালোবাসি। তো খেয়েও নিয়েছি, ভাত খাওয়ার পরে আমি সেটা খেয়েছি আবার। তো চল সবজিগুলো এক এক করে বার করা যায়। শুকনো লঙ্কা, আমরা না লঙ্কা বাটা খাই, তো সেই জন্য আর কি অনেকটা করে শুকনো লঙ্কা আনতে হয়। আদার দেখা নেই, এখানে সকালবেলা সবজি টবজিগুলো কেটে রাখা রয়েছে। তো এইখানেই আমি নোংরা করলাম, কারণ সারা ঘরটা নোংরা করলে আবার আমার পরিষ্কার করতে সমস্যা হবে। তো কৌটোগুলো এখানে নিয়ে চলে আসবো, আর বাকি সব এক এক করে আমি এর মধ্যে এগুলো সব স্টোর করে দেবো। তো এর মধ্যে বেগুন শসা রয়েছে, আর মূলো শাক এনেছে। আমাদের বাড়িতে শাক প্রতিদিনই প্রায় আসে, তো এটাকে এখন উল্টে প্রায় ঢালতে হবে। তো এই যে রসুন, তো এবার ছাড়িয়ে ফেলি, চলো ফটাফট করে।
আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি যে রান্নাঘরের কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় আর কি। তো কিভাবে ইজি হবে, কিভাবে করা যাবে তাড়াহুড়ো করে, কারণ আমার সারাটা দিন রান্নাঘরেই কেটে যায়। আমার নয়, প্রতিটা মেয়েদেরই হয়তো তাই হয়। আর যারা রান্না করতে ভালোবাসো না তাদের ব্যাপারটা আলাদা। আমি ভালোবাসি না বললে ভুল, কারণ আমাকে সারাদিন ধরে যে রান্নাঘরে থাকতে হয়, তো ভালোবাসলেও আর রান্নার প্রতি ইন্টারেস্টটা আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ সারাটা দিনই রান্নাঘরে। আর রসুন ছাড়ানোর পদ্ধতিটা তো তোমরা দেখলেই, ভীষণ ইজি এটা। আমি রান্নাঘরের কাজগুলো ভীষণ স্পিডে করি, তার জন্য রসুনগুলোকে এভাবেই ছাড়িয়ে আমি থেতো করে নিই, তারপরে খোলাগুলো কিন্তু ইজিভাবে ছাড়িয়ে যায়। তো সেই জন্য আর কি এভাবেই আমি করি। আর এখানে মাছগুলো আমি সমস্ত ধুয়ে নিয়েছি, সারা সপ্তাহের মাছ। জানি না সারা সপ্তাহ যাবে কিনা, মাঝখানে আবার আমাদের আনতে হয়, কারণ আমাদের প্রতিদিনই মাছ চাই, নিরামিষ বলে কোনো কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। সকাল সকাল মেয়ের ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, বিছানা তুলে একদম ক্লিন করে দিয়েছি। আর আমার ঝুড়ি পাগলি এখানে পড়তে বসেছে, কারণ ওর কিছু হোমওয়ার্ক ছিল, তো সেগুলো করার ছিল। তো সেগুলো বললাম বাবাই বসে বসে করে নাও। যদিও স্যাটারডে সেরকম আর কি ওকে হোমওয়ার্ক দেওয়া হয় না স্কুল থেকে, তো সেই জন্য আর কি ও খুব একটা বেশি চাপে থাকেও না, একটু ফোন টোন ঘাঁটিয়ে টাইম পাস করে। আর এইখানে দেখতে পাচ্ছ 50 বার কাটছে আর গ্রিন কালার দিয়ে করছে। আমি ওকে ওটাই বললাম যে তুই পড়ছিস না খেলা করছিস, তো সেটাই ওকে বললাম। যদিও ওর দায়িত্বটাও নিজেই নিয়ে নেয়, ওর দায়িত্ব বলতে হয় না, হোমওয়ার্কগুলো ও নিজেই করে নেয়, ওকে আলাদা করে বলতে হয় না যে তোর হোমওয়ার্কগুলো তুই কর, ও করে নিয়ে তারপরেই কিন্তু টাইম পাস করে থাকে। তো এখানে ও পড়ছিল। আর তারপরে বর করেছিল রান্না। আর বর যখন রান্না করছিল তখন আমি একটু ঘরটর পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর কি ভিডিও নেওয়া হয়নি। বর বললো সেটাই তো, ভিডিও নেওয়া হয়নি। তো আমার আর খেয়ালই নেই। আজকে মাটনটা ও করবে, ও একটু না বেশ মশলাদার সুন্দর করে করে, তো সেই জন্য দায়িত্বটা ওকেই আজকে দিয়েছিলাম। আর আজকে আমার অনেক কাজও ছিল। কাল হয়েছিল ঘাট থেকে না গ্লাস পড়ে গেছিলো, দুধের গ্লাস, তারপরে সোফার মধ্যে পড়ে, তারপরে যত জামা কাপড় কিছু শুকোতে দিয়েছিলাম সেগুলোর ওপর পড়ে একসা হয়ে গেছিলো, তো সেগুলো ধোয়ার ছিল আবার হাতে করে, তো সেই জন্য আর কি আজকে অনেক কাজ ছিল। আর এটা নিয়ে এসছে ওলকপি, একটাই নিয়ে এসেছে, কারণ ওলকপি বেশি খাওয়া যায় না, তরকারিতে একটুখানি দিলেই ওর স্বাদ এসে যায়। তো ওলকপিটা ছিল পুরো একদম ওপরে পাতা সমেত, ভীষণ সুন্দর দেখতে লাগছিল, তাই একটু ভিডিও করলাম। আমি আর মেয়ে এখন বাজে 4:30 মতন, 4:30 কি 5টা হবে। তো মেয়ে আর আমি বসে বসে কী করব, আমি সমস্ত কাজ সারার পরে রান্না ফান্না সমস্ত কিছু হয়ে গেছে আমার। আর তারপরে গা হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে মেয়েকে বললাম চল ভাবি সবজিগুলো আমি একটু গুছোই, আর তুই আমার হাতে হাতে একটু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিবি। তো সেই জন্য ও একটু কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিল, আর আমি করছিলাম এখানে আমার সবজিগুলো ভালো করে প্যাকেটে করে মুড়ে রাখছিলাম, যাতে সবজিগুলো বেশি দিন রাখা যায়। কারণ আমাদের এখানে যে সবজিগুলো পাওয়া যায় খুব একটা বেশি ভালো পছন্দের মতন পাওয়া যায় না, আর বাঙালি সবজি খুব একটা বেশি পাওয়া যায় না, পাওয়া যায় দু একটা। তো সেই জন্য আমরা ওল্ড সিটি থেকে সবজি নিয়ে এসে থাকি। প্রত্যেক সানডে বর যায়, নয়তো বা সপ্তাহের মাঝখানে 1-2বারও অনেক সময় যেয়ে থাকে। যেহেতু বাঙালি দোকান, মুদিখানা দোকান বলো, মিষ্টির দোকান বলো, সমস্তটাই কিন্তু ওল্ড সিটিতে। এখানেও যদিও রয়েছে ডোমরগুড়াতে মিষ্টির দোকান, তবুও মানে ওখান থেকে তো একটা নিয়ে অভ্যাস, তাই এখানে না ঠিক পোষায় না। তো সেই জন্য আমার বর প্রতিটা সানডে চেষ্টা করে যে যাওয়ার জন্য। আর সানডে যদি নাও যেতে পারে বাই চান্স, তারপর সপ্তাহে তো 2 দিন এমনি নর্মালি যায় কোনো দরকার থাকলে, সবজি কিংবা মুদিখানার কিছু আনতে গেলে। তো ও সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দিয়ে চলে যায়। তো এখানে এই যে সবজিগুলো গুছোচ্ছিলাম, কপির পাতাগুলো ছিটতে না খুব মায়া লাগছিলো, বেশ দেখতে সুন্দর লাগছিলো। তো কিন্তু এগুলো যদি আমি রেখে দিই না, তাহলে না পচে যাবে, আর পচার পরে তারপরে সেই প্যাকেটের মধ্যে চিপকে যাবে আর গন্ধ ছাড়বে একটা বাজে। তো সেই জন্য একটু ক্লিন করে রাখছি। আর এতে কি হয় না, ফ্রিজের গ্যাসগুলোও বাঁচে। এক্সট্রা সবজির খোলা ঠোলা এগুলো সমস্ত না ঢুকিয়ে যতটা পারা যায় ক্লিন করে রাখা যায়। কড়াইশুঁটিতে বিশেষ করে একদম ছাড়িয়ে রাখাই মানে আর কি সুবিধা, কারণ ওটা যদি ছাড়িয়েও রাখো তোমার রান্না করার সময় খুব ইজি নিয়ে বার করে রান্না করতে পারো। আর তাছাড়াও কড়াইশুঁটির খোলাগুলোর জন্য এক্সট্রা গ্যাস নষ্ট হয় না। তো এই ভেবেই আমি সমস্তটা ছাড়িয়ে গুছিয়ে রাখি আর কি। সকালে যাদের রান্নার তাড়া থাকে তারা যদি একটু সবজিগুলো যখন সপ্তাহে কিংবা প্রতিদিন যখন আনা হয়, সকালের দিকটায় যদি গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু প্রতিদিনে তোমরা কিন্তু ইজিভাবে খুঁজে পাবে একটা জায়গায় যদি রেখে দাও। আমি কালকে যেটা করব সেটা কিন্তু সামনেই রেখে দিই, আর কেটে সেটা পরিষ্কার করে রাখি। কালকে হবে মূলো শাক ভাজা, তাই মূলো শাকগুলো এনেছে বর, তো সেগুলোও এখন বাজবো। মেয়েকে বললাম একটু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দেন, আমি সবজিগুলো ততক্ষণ গুছোই। আর গুছোতে আমি শাকগুলোও বেছে নেবো ওর সাথে কথা বলতে বলতে, তাতে ওরও সময়টা কিন্তু একটু কেটে যাবে। তার সঙ্গে সঙ্গে ও কিন্তু একটু ফোন ঘাঁটাটা ওর একটু কম হবে, কারণ ওইটুকু টাইম ও একটু নিস্তার পাবে ফোনটা থেকে। কারণ বাড়িতে বসে থাকে সারাটা দিন, নয় টিভি নয় ফোন, আর নয়তো বা ওই কাটিং শাটিং নিয়ে পড়ে থাকে। তো সেগুলো থেকে আমার মনে হয় এই অ্যাক্টিভিটিগুলোকে শিখিয়ে রাখা ভালো। জীবনে চলতে গেলে প্রতিটা কাজই শিখে রাখা দরকার। পারি না এই কথাটা বলা কিন্তু খুব ইজি, কিন্তু আমি সব পারি এই কথাটা বলার মধ্যে কিন্তু একটা তৃপ্তি আছে।
যে আমি সব পারি। সব পারাটাই কিন্তু স্মার্টনেস। আমি এটা পারি না, ওটা পারি না, এটা কিন্তু স্মার্টনেস নয়। আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মেয়ে সর্বগুণ সম্পন্ন হওয়াই ভালো। স্টাইলের সাথে সাথে সমস্ত কিছু সংসারের কাজ করতে পারাটাকেই বলা হয় স্মার্টনেস। আর যদি তুমি বলো যে এটা পারি না কিংবা এটা করতে আমার আমার দ্বারা হচ্ছে না, কি আমি এটা করতে কষ্ট হচ্ছে, এটা কিন্তু বোকামো। আর এগুলোকে বোকাই বলা হয়, ঠিক আছে। যারা স্মার্ট হয় তারা প্রত্যেকটা কাজকে একদম সুন্দর করে নিপুণভাবে করার চেষ্টা করে। তো সেটাই আমি সারা জীবন চেষ্টা করি যে সব কাজটা যাতে পারফেক্টভাবে করতে পারি, প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে করার চেষ্টা করি। যতটা পারফেকশন দেওয়া যায় একটা কাজে ততটাই আমি দেওয়ার চেষ্টা করি। তো মেয়েকেও সেটাই শেখাই আমি, যে যাতে ও সব কাজে এক্সপার্ট হয়। যদিও আমার মেয়ে পারে, ছোট্টবেলা থেকে 5 বছর বয়স থেকে পুজো দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিতে পারে। পুজো করা, এমনকি ঠাকুরের নাম করা আর কি, কর গুণে ঠাকুরের নাম করা, তো সেটাও সবটাই ওকে শেখানো আছে। সবটাই ও পারে আর সবটাই ও করে থাকে। তো তবুও তার মাঝে সংসারে টুকটাক কাজ করাতে আমি ওকে শেখাই যে এগুলো করে। যেমন ম্যাগিটা বানাতে পারে, টুকটাক এগুলো পারে। পায়েস কিন্তু খুব সুন্দর বানায়, তো অনেক কিছুই পারে। এইটুকু বয়সে এতটুকু শিখিয়েছি, এটাই যথেষ্ট। কারণ আমার মা আমাকে কিছুই শেখায়নি, কারণ আমি কিছু করতেই পারতাম না, বাড়ির তল্লাটেই থাকতাম না আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার মেয়ের মধ্যে শেখার ইচ্ছাটাও আছে। আর একটু কড়াছুটি ছাড়া থেকে একটু বিরক্ত হয়, অনেকক্ষণ বসে থাকতে হয় তো ফোন ছাড়া, যেহেতু ছুটির দিন ও এই কাজগুলো করে নষ্ট করতে চায় না। কিন্তু আমরা চাই ওকে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য, ছোটো থেকেই চাই। তো এইটাই আমি চেষ্টা করি যে আমরাও যেটা খাবো সেটা ওকে শেখাবো খেতে। তো ছোটো থেকেই সেটাই ওকে অভ্যাস করিয়েছি। আর সেরকমই আমরা যে কাজগুলো করি ও যাতে পারে সেটাই ওকে চেষ্টা করি, যাতে পরবর্তীকালে ওর জীবনে কোনো রকম কোনো কষ্ট না হয় এটা করতে গিয়ে। বাইরে বেরিয়েছিলাম সন্ধেবেলা 7টার সময়, টুকটাক জিনিস কেনার ছিল। তো সেগুলো কিনতে কিনতে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো এখন এসে ভাত চাপালাম, কারণ ঠান্ডা ভাত ছিল ওবেলার, সেটা মেয়েকে দেবো না, বরকেও দেবো না, কারণ শীত পড়ে গেছে। আমরা এবেলাটা ওবেলা খাই না এরকম আর কি। ঠান্ডা ভাত থাকলে পরের দিন সকালবেলা খেয়ে নিই। আগে কেন কি আমরা সকালে দুপুরবেলা যে ভাত খাই আর তো রাত্রিবেলা ভাত খাই না, রুটি খাই, আর সেহেতু খাওয়া হয় না। তো পরের দিন সকালবেলা সেটা খাওয়া হয় জল দিয়ে রেখে দিলে, আর নয়তো বা এমনি রেখে দিলে পরে ভেজে সেটাকে খাওয়া হয়। তো ওই জন্য আর কি এখন ভাত চাপালাম। অল্প কটা ভাত ছিল, আমার পেয়ে গেছিলো ভীষণ খিদে, তো আমি খেয়ে নিয়েছি ভাত। আর মেয়ের জন্য আর বরের জন্য ভাত চাপিয়ে দিয়েছি। তো চলো এবার বরের বিছানাটা করে দিই, কারণ ওইটাতে মেয়ে আর বর দুজনেই ধামসেছে। ও দুপুরবেলা শুয়েছিল বর, তারপর ওঠার পর মেয়ে বসেছিল। সকালবেলা বিছানা গুছিয়ে পরিষ্কার ছিল, এই অবস্থায় পড়ে আছে যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছিল। বিছানাটা গুছিয়ে নিই বরের, বিছানা করি, রাত্রিবেলা শুয়ে পড়বো এবার। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিয়েছো। তো চলো আজকের মতো টাটা।